সালে এই জুন মাসে প্রকৃতির এবং গ্রহদের বিচরণের কারণে এবং এই জুন মাসে কয়েকটা রাশির গ্রহদের গোচরের কারণে কয়েকটা রাশির কিন্তু আমূল পরিবর্তন হতে চলছে এবং সেই পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটা রাশির জীবনেই কিন্তু আমূল পরিবর্তন সাধিত হবে, যেমন মেষ, বৃষ, বৃশ্চিক, সিংহ, কন্যা। এর মধ্যে কিন্তু বৃষ রাশিও আছে এবং বৃষ রাশির জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক যে একটা জোয়ার তাদের বয়ে যাবে, এর কারণ হলো তার আষ্টপৃষ্ঠে আপনার দৈত্যগুরু শুক্রাচার্য থাকার কারণে তাকে কিন্তু ব্যবসা, অর্থনীতি এবং শক্তিশালী একটা অবস্থানের মধ্যে দিয়ে এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন দিকে ধাবিত করবে বৃষ রাশিকে। এবং 2024 সালে যে কয়টা রাশি ভালো ফলাফল করেছে তার মধ্যে বৃষ রাশিও কিন্তু অন্যতম, কারণ বৃষ রাশি জাতক ও জাতিকাগণের আষ্টপৃষ্ঠে কিন্তু তাদের রেখেছে কিন্তু শুক্র এবং এরা অত্যন্ত ভক্তিপ্রয়ণ এবং প্রভুভক্ত এবং রাগ ক্ষোভযুক্ত কিন্তু হয়ে থাকে। এবং এই জুন মাসে তাদের মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রর মতো গুরুত্বপূর্ণ গ্রহ তাদের রাশিতে কিন্তু আপনার বদলে যাচ্ছে। এই যে বদলাচ্ছে বা আপনার বদলে চলছে, এই যে জাতীয়গুলো, এর কারণে আপনার অর্থনৈতিক ও প্রেমের একটা দারুণ চমৎকারপ্রদ অবস্থানের মধ্য দিয়ে আপনি যেমন ধাবিত হবেন, কর্মক্ষেত্রে যেমন আপনার প্রমোশন, উচ্চ ক্ষমতার অধিকারী এবং আপনার কর্মক্ষেত্রে আপনার একচেটিয়া আধিপত্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সহানুভূতিশীল হওয়ার কারণে এবং আপনার এই জুন মাসে আপনার লাকি মাস বলেও ধরা হবে। আপনার লটারি ড্র থেকে শুরু করে আপনার ভাগ্যের চারিদিক থেকে একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু হচ্ছে এই আপনার জুন মাসে। কারণ আপনার এই জুন মাসেই গ্রহ এবং গ্রহ নক্ষত্রের যে দৃষ্টিকোণটা রয়েছে তাকে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন এবং কুষ্টি বিচার করেন, এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এই মাসেই সংগঠিত হবে, যা আপনার জীবনে আপ্লুত আবেগের দিকে ধাবিত করে এবং বুধাদিত্য যোগ ও গজলক্ষ্মী যোগে আপনাকে কিন্তু একটা আমূল পরিবর্তন সাধিত এবং আপনার রবি আদিত্য যোগে এবং আপনার শুক্র এবং বুধের মতো রাজযোগের কারণে আপনার অর্থনৈতিক, শিক্ষা, দীক্ষা, ব্যবসা, বাণিজ্য সর্বক্ষেত্রে আপনার কিন্তু একটা আমূল পরিবর্তন সাধিত হবে এই বৃষ রাশি এবং আপনার বৃষ রাশি সহ আরও কয়েকটা রাশির জীবনে তার কিন্তু পরিবর্তন সাধিত হবে। এবং আপনার এই বৃষরাশি জাতক ও জাতিকাগণের এই গোচরের কারণে তার অনেক কিছু যেমন শুভ ফলটা পাবে, আবার এর একটা প্রতিক্রিয়াও কিন্তু আছে। আপনাকে অলসতা করতে পারে, আপনাকে বেশি অহংকারী করে তুলতে পারে, আপনাকে মেজাজি করে তুলতে পারে, এটাও কিন্তু আপনার মনে রাখতে হবে। অতএব এই যে জুন মাসেই মঙ্গল এবং বুধের মতো শক্তিশালী আপনার প্ল্যানেট ঢুকে যাচ্ছে, তার সঙ্গে আপনার বৃহস্পতি ও শুক্রের মতো আপনার গুরুত্বপূর্ণ আপনার গ্রহ ঢুকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করবে বৃষ রাশির জাতক ও জাতিকাগণের আপনার জীবনে। এবং জাতক ও জাতিকাগণের গোচরের সময়ও বৃষ রাশি জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু আপনার হবে। কারণ এই জুন মাসে বৃষ রাশির সঙ্গে 4টে গ্রহের সংযোগ আপনার কিন্তু সংযোগ তৈরি হচ্ছে বা সংযোগ তৈরি আপনার চলছে। এই যে আপনার বৃষ রাশি কিন্তু 4টে গ্রহ নিয়ে বৃষ রাশিতে তার কিন্তু এই বৃষ ঘরেই কিন্তু সেটা সংযুক্ত হচ্ছে এবং বৃষ রাশি সহ আরও 4-5টা রাশি তার জীবনে একটা আমূল জমি, আপনি যেখানে দাঁড়াবেন জমি আপনার হস্তগত হয়ে গেছে। অর্থাৎ লোকজনে আপনাকে দিতে পারলে যেন বাঁচে, আপনার যেন সব কথা পাবলিকে ভালো শুনবে। আপনি লয়ার সাইডে আছেন, আপনার কথাবার্তা ভালো শুনবে, আপনার কোনো রাগ নেই, আপনার
কোনো অহংকার নেই। আপনি ক্লায়েন্টদের সঙ্গে সুন্দর সম্পর্ক আপনার বজায় রাখছেন। আপনার কাছ থেকে আপনার ক্লায়েন্টরা উঠতে চাবে না, আরও ক্লায়েন্টের মারফত আপনার কেসপাতি এনে আপনাকে দেবে। তেমনি দেবে ডাক্তার, চিকিৎসার ক্ষেত্রে যারা আছেন তাদেরও দেবেন। তেমনি গবেষকের কিন্তু আবার কাগজপত্র চুরি হওয়ার একটা ভয় আছে, এটাও কিন্তু আপনার মনে রাখতে হবে। তেমনি কোচিং সেন্টারে আবার এরা ভালো করবে, কোচিং টিচিং এই সাইডে, প্রেম প্রীতির সাইডে তারা কিন্তু ভালো করবে। তবে শরীরপাতি কিন্তু আপনাদের এই জুন মাসে বৃষ রাশির জাতক ও জাতিকাদের কিন্তু ভালো যাবে না, কারণ তারা বৃষরাশি জাতকের ভয় হচ্ছে তাদের রাগ ক্ষোভ জেদ। এই রাগ ক্ষোভ জেদ ভুলবশত তারা ভুল ভ্রান্তি করার কারণেই তারা অন্য রাশির চেয়ে একটু মাঝে মাঝে পিছিয়ে পড়ে। এর মূল কারণটা হলো যে মাঝে মাঝে ওভার কনফিডেন্স তাকে তারা করে বেড়ায়, আবার তার নিজেকে নিজে পণ্ডিত ব্যক্তি মনে করেন, আবার এই কাজটি ভাব তার যে একটু দেখার পরই সে পারবে, কিন্তু করতে গিয়ে দেখা যায় যে তার আরও অনেক কিছু শিক্ষার দরকার ছিল। এই যে আপনার বিশেষ করে জুনেই আপনার রবি এবং বুধাদিত্য যোগের সৃষ্টি হয়েছে। এই বুধাদিত্য যোগের সৃষ্টি হয় রাজনৈতিক সফলতা, উচ্চ ক্ষমতা, কর্মস্থলে যশ খ্যাতি প্রতিপত্তি, আপনার রাজনৈতিক ক্ষেত্রে সফলতা, এলাকার প্রধান সহ আপনার জমি জমা বিষয় সম্পত্তি আপনার কিন্তু বৃদ্ধি পাওয়া। তবে একটা কথা মনে রাখবেন, মানুষকে ঠকিয়ে কিছু করতে যাবেন না, মানুষের মনে ব্যথা দিয়ে কিছু করতে যাবেন না। আপনার যেটা ন্যায্য পাওনা আপনি তাই নিয়েই সন্তুষ্টি থাকুন। এবং আপনার যার কারণে এই যে বিভিন্ন কৃষি থেকে আসবে, মৎস্য থেকে আসবে, আপনার গৃহপালিত পশু থেকে আসবে, পৈতৃক ব্যবসা থেকে আসবে, আপনার কর্মস্থলে আপনার বেতন বৃদ্ধি হবে এবং আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে আপনার সেটা সফলতা হবে। বিশ্বরাশি এবং তাছাড়া তার অভিনয় সাইডেও তারা একটা দারুণ সফলতা, গান বাজনা বা লেখালেখির সাইডেও তারা কিন্তু ভালো ফলাফল পারফরমেন্স দেখাতে পারবে এই জুন মাসে। তারা যদি কোনো পুরস্কার পায় বা রাষ্ট্রীয় পুরস্কারও পায় সেটা স্বাভাবিক হবে। তারা যদি কোনো ভালো ফলাফলের স্কলারশিপ নিয়ে বিদেশে যদি যায় পড়াশোনা করতে, সেটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই এই বিশ্বরাশি জাতক ও জাতিকে গণের কিন্তু হবে। এবং শুক্রাদিত্য যোগ, এই যে শুক্রাদিত্য যোগ, শুক্র এবং বুধের সংযুক্ত স্থলে উপঢৌকন শুক্রের প্রভাব, এই শুক্রাদিত্য যোগ এবং লক্ষ্মী নারায়ণ মহারাজযোগে এবং গজলক্ষ্মী রাজযোগে, এই যে 4টি মহারাজযোগে আপনার কিন্তু পতিত হচ্ছে বৃষ রাশিতে এই জুন মাসে। অর্থাৎ সেখানে দেখা যাবে যে জাতক কি 2 দিন আগেও কষ্ট ভোগ করতো, অর্থনৈতিক পকেটে টাকা নেই, তার কিন্তু এখন পকেট ভরে যাবে, টাকা পয়সা বিষয় সম্পত্তি ভরে যাবে। সে যেখানেই বসবে সেখানেই কিন্তু তার সেই দোকানের আয় বাণিজ্য উন্নতি কিন্তু তার বেড়ে যাবে এবং লোকে আপনাকে বুকে টেনে নেবে এবং আপনাকে ছাড়া কোনো কাজও তারা করতে পারবে না। তাছাড়াও কর্মস্থলে একটা দীর্ঘদিন ধরে যে জটিলতা এবং আপনাকে বিভ্রান্তির মধ্যে রেখেছিল সেটাও কিন্তু এখন মিলান হয়ে যাবে। কোনো মামলা মোকদ্দমা কেস কামারি আপনার বুধাদিত্য যোগের কারণে তা ভেসে যাবে। দেখা যাবে যে আপনার বিপক্ষ দল খুঁজেই পাচ্ছেন না, কিংবা তাদের কোনো মারাত্মক বিপর্যয় ঘটেছে। অর্থাৎ সব কিছু আপনার অনুকূলের দিকে ধাবিত হওয়াটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। তবে আপনার কিন্তু জলে বা পানিতে ভয়টা আছে, সেটা কিন্তু আপনি লক্ষ্য রাখবেন। স্কিনের প্রবলেম, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথা ব্যথা বা ইন্টেরিয়াল একটা সমস্যায় কিন্তু আপনি কষ্ট ভোগ করতে পারেন, বা পিতামাতার জন্য কিছু টাকা পয়সা যাবে। আপনি টাকা পয়সা ব্যাংকে টাকা পয়সা আপনার জমে যাবে এবং অনেকের কিন্তু আবার এই জমানো অর্থে হাতও পড়ে যেতে পারে পিতামাতা, সন্তান বা স্ত্রী শরীরপাতির জন্য। অতএব এই যে জাতকের যে অর্থনৈতিক জোয়ার বিশ্বরাশি জাতকদের জুন মাসে তাদের আর্থিক এবং প্রেম এর একটা বিস্তার লাভ করবে এবং তার যে বিভিন্ন একগুচ্ছ আপনার উপহার আপনাকে সে দেবে জুন মাসে। আপনাকে গ্রহগুলি বিশেষ করে 4টা মহারাজযোগ আপনাকে 4টা ফুলের তোড়া উপহার দিবে, কারণ
আপনার যশ খ্যাতি প্রতিপত্তি ধন দৌলত টাকা পয়সা এগুলো একটা রমরমা অবস্থানের মধ্যে ফাটাফাটি পারফরমেন্স দেখাতে আপনি পারবেন এবং পজিটিভ এনার্জি আপনার এতটাই বেশি হয়ে যাবে যে আপনার ওভার কনফিডেন্স আপনার কিন্তু বেড়ে যেতে পারে এবং বেড়ে যাওয়ার কারণে কারণ বৃষরাশির জাতকের মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত হুইমজিক্যালি কথাবার্তা কিংবা পথ চলা তা ব্যালেন্সহীন পথ চলা এটাও কিন্তু তাদের কিন্তু আপনার বিভ্রান্তির প্রধানতম কারণ। অতএব তার যে এই ছাড়াও যে মঙ্গল আপনার মেষ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু রুচক রাজযোগ, তাহলে 5টা মহারাজ্যকে কিন্তু আপনার সৃষ্টি হয়ে গেছে বৃষ রাশিতে এবং যা এই 5 রাজযোগের প্রভাবে জুন মাসে বেশ কিছু আর্থিক দিকে আপনার গচ্ছিত ধন প্রাপ্তি, ল্যান্ড থেকে ল্যান্ডের ব্যবসা, আদান প্রদানের ব্যবসা, যোগাযোগ ব্যবসা, গাড়ির ব্যবসা, বিমানের ব্যবসা, আপনার মানে জাহাজের ব্যবসা, এগুলো কিন্তু আপনার বৃষরাশি জাতক ও জাতিকাগণের জন্যই কিন্তু প্রযোজ্য। কারণ তাদের এই জুন মাসে তাদের রবির কারণে তাদের মেধা বুদ্ধি কিন্তু আপনি খুলে যাবে। বৃষরাশি জাতক জুন মাসে আপনি তাকে ঠকাতে পারবেন না এবং তাকে আপনি ঘরে বসিয়েও রাখতে পারবেন না, কারণ তার মধ্যে যে একটা এনার্জি পাওয়ার তার ভিতরে পড়েছে এবং এই এনার্জি পাওয়ার পড়ার কারণে তার কিন্তু একটা কাজ করার মানসিকতা এবং তার কিছু করে রাখার মানসিকতা, ব্যাংকে অর্থ সঞ্চয় করার মানসিকতা, উপরে ওঠার মানসিকতা এবং তার সমাজে প্রতিষ্ঠিত লাভ করা এবং নিজে কিছু সৃষ্টি করে রাখা, এটাই কিন্তু বৃষরাশির জাতক ও জাতিকাগণের এই জুন মাসেই কিন্তু আপনার পড়তে এবং তাছাড়াও 15 জুনের পর তার কিন্তু একের পর এক অর্থনৈতিক জায়গাটা কিন্তু একটা দারুণ সফলতা। 15 জুনের পরে তার কিন্তু কর্মের যে উচ্চ মানে আপনার পজিশনে যাওয়া বা চেয়ার পরিবর্তন, বেতন বৃদ্ধি পাওয়া, এগুলোও কিন্তু আপনার মানে আপনার রক্ষা, এটা আপনার জুন মাসে প্রথম থেকে শুরু হলেও 15 জুনের পর কিন্তু সেটা জুন জুলাই পর্যন্ত আপনার কিন্তু বৃদ্ধি থাকবে। অতএব আপনার এই যে বৃদ্ধি অবস্থানটা থাকবে যে রাজযোগের কারণে আপনার বিয়ে শাদী আপনি যা ভাবছেন তার চেয়েও ভালো জায়গায় আপনার কিন্তু বিয়ে শাদী আপনার হবে এবং আপনার পিতা বড় ভাই বোন আপনাকে সাহায্য সহযোগিতা করার কারণে আপনার জীবনসঙ্গী সুন্দর একটা জীবনসঙ্গী পার্টনার আপনি কিন্তু পাবেন এবং আপনার বিয়েতেও যদি আপনি বসেন সেটা অস্বাভাবিক কিছু নেই। আপনার সন্তানকে বিয়ে শাদী দেওয়ার জন্য যে পাত্রপাত্রী করছেন আপনার মনের মতো পাত্রপাত্রী আপনি পেয়ে গেছেন, যার কারণে আপনার মনের মধ্যে একটা আনন্দ জোয়ার কিন্তু আপনার বয়ে যাবে। পাশাপাশি অসাধারণ আয় বৃদ্ধি এবং যশ বৃদ্ধি, খ্যাতি বৃদ্ধি, উন্নতি বৃদ্ধি, বিদ্যায় উন্নতি এবং উচ্চশিক্ষা বিদেশে গমন করা, আপনি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনি দিয়ে তাতে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা, কাপড়ের ব্যবসা, মুদির ব্যবসা, সোনার ব্যবসা, আপনার কেমিক্যালের ব্যবসা, পার্টসের ব্যবসা, কম্পিউটার সেক্টরের ব্যবসা, মোবাইলের ব্যবসা, এগুলো কিন্তু একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে এই জুন মাস কিন্তু ধাবিত করবে এবং আপনি নতুন একটা চাকরি যে কথাবার্তা সেটা আপনার পজিটিভই যাবে। বাইরে যে একটা পরীক্ষাপাতি দেওয়ার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন সেটাও কিন্তু আপনার সফলতার দিকে আপনার কিন্তু যাবে। অতএব এই জুন মাসে আপনার বৃষ রাশিতে যে চারটি গ্রহের সংযোগ হচ্ছে, সেই গ্রহের সংযোগের কারণে বুধাদিত্য যোগ এবং শুক্রাদিত্য যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগ এবং গজলক্ষ্মী যোগ এবং রুচক রাজযোগ, এই মহা 5টি রাজযোগের কারণে বৃষ রাশির জাতকদের আমূল পরিবর্তন সাধিত হবে এই জুন মাসে। তার অর্থনৈতিক, তার শিক্ষা, তার বিদ্যা, তার বুদ্ধি, অর্থনৈতিক সর্বদিকে তার একটা অনুকূলের দিকে তার কিন্তু ধাবিত হবে। তার কেরিয়ারের যেমন উন্নতি, তেমনি তার জাতকের মধ্যে ভক্তি, বিশ্বাস এবং কাল্পনিক শক্তিকে রূপদান করা বৃষরাশির জাতক ও জাতিকাগণের কিন্তু আষ্টপৃষ্ঠে তাকে কিন্তু ধাবিত করবে। তাছাড়া বৃষরাশি জাতক শুক্র আপনার তাকে আষ্টপৃষ্ঠে শাসন করার কারণে বা কোলে নিয়ে বসে থাকার কারণে এই জাতকের প্রথম সন্তান কিন্তু যদি পুত্র হয় সেটা অস্বাভাবিক কিছু নয়। পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, সেটা বড় সন্তান হওয়াটা আপনার এই যুগে বিশেষ করে তার
কিন্তু মানে অবশ্যই ভাগ্যবান বা ভাগ্যবতী বলেই তাকে ধরব। কারণ এই বিশ্বরাশিতে জাতক ও জাতিকাগণের দাম্পত্য জীবনে প্রেমের যে একটা মধুর সম্পর্কের দিকে সে কিন্তু ধাবিত হবে। আবার বৃষরাশির জাতকদের হুইমজিক্যালি সিদ্ধান্ত রাগ ক্ষোভের কারণে তাদের প্রেমে কিন্তু বাধাও কিন্তু আপনি পাবেন। আপনার জীবনসঙ্গীকে আপনি অত্যন্ত ভালোবাসা দেবেন, কিন্তু সামান্য একটু জীবনসঙ্গিনীর সঙ্গে আপনার অহেতুক একটা বিষয় ভুল বোঝাবুঝির কারণে জীবনসঙ্গী যদি রাগ ক্ষুব্ধ হয়ে আপনার ঘর ছেড়ে কয়েকদিনের জন্য বা কিছুদিনের জন্য অন্য কোথাও যায় বা বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি, বোনের বাড়িতেও যায়, সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়। কারণ বিশ্বরাশির জাতক ও জাতিকাগণ যেমন সৎ স্বভাবের হন, ধার্মিক হন, প্রতিনিষ্ঠা হন এবং সংসার প্রীতি তারা কিন্তু প্রচণ্ড হন। আবার বৃষরাশির জাতক তারা কিন্তু সংসারের জন্য তাদের জীবনের অনেক মূল্যবান সময়টা তারা কিন্তু ব্যয়ও করেন, এবং যে পরিবার পরিজনকে সুখে রাখার জন্য তারা যদি দূরেও গমন করে সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়। তাছাড়াও তারা অধিক পরিশ্রম করতে তারা ভয় পায় না, কারণ বিশ্বরাশি জাতক ও জাতিকাগণে আপনার বিশেষ করে আপনার প্রভু তাকে ভালোবাসে বা মালিক তাকে অত্যন্ত ভালোবাসার কারণে তার অনেক সময় অনেক আপদ বিপদ সে কিন্তু দূর করে দেয়। অতএব ছাত্রছাত্রীরা কিন্তু এই জুন মাসে 15 জুনের পর কিন্তু চ্যালেঞ্জের মধ্যে আপনাদের পড়তে হবে এবং প্রতিযোগিতামূলক কাজের মধ্যে পড়তে হবে। অতএব এখানে আপনার মেধা বুদ্ধি দিয়েই আপনি জয় লাভ করতে হবে। আপনার মনস্কামনা পূর্ণ হবে। দীর্ঘদিন যে মনস্কামনা করেছিলেন সেটা কিন্তু পূর্ণ হবে। দীর্ঘদিন পর আপনার মনের আশাটা আপনি পূর্ণ করতে পারবেন এবং আপনার একটা বিষয় সম্পত্তি, ঘর বাড়ি আপনি কিন্তু করার যে একটা মানসিকতা সেটা কিন্তু আপনি করতে পারবেন বা দূরে হওয়া, এবং বিয়ে শাদী আপনি কল্পনার অতীতভাবে বিয়ে শাদী, অর্থ করে টাকা পয়সা আপনি কিন্তু জমাতে পারবেন। এবং আপনার ক্যারিয়ারের বলিষ্ঠ অধিকার এবং সতর্ক থাকতে হবে আপনার অংশীদারিত্ব ব্যবসায়, কারণ তৃতীয় ব্যক্তি আপনাকে চক্রান্তের মধ্যেও ফেলতে পারে এবং আপনার মনোযোগটাকে ভেঙে দিতে পারে এবং অন্য কাজের প্রতি আপনাকে আসক্তি করতে পারে, যার কারণে আপনি যে কাজটা ভালো করেন সেখান থেকে সরে গিয়ে আরেকটা নতুন ধরনের কাজ করা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি না। এবং আপনার বৃষরাশি জাতকদের সম্পত্তি ক্রয় বিক্রয় দ্বারা আপনি লাভান্বিত হবেন, তাতে কোনো রকম সন্দেহ নাই। প্রচুর করেও অর্থ করে টাকা পয়সা ব্যাংকে জমাতে পারবেন এবং আপনার ক্যারিয়ার যে একটা উন্নতির দিকে ধাবিত হবে তার সময় ও সাপেক্ষের ব্যাপার। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।